নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। হিন্দুস্তান টাইমস পত্রিকায় 30শে মার্চ 2025 রোববার দিন একটা আর্টিকেল পাবলিশ হয়। এই আর্টিকেলটার রেসপেক্টে আজকে আমি এই ভিডিও বানাচ্ছি। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মধ্যপ্রদেশের একজন ডিম বিক্রেতা আর উত্তরপ্রদেশের একজন জুস মানে ফলের জুস বিক্রেতা, এরা ইনকাম ট্যাক্স দপ্তর থেকে এবং জিএসটি দপ্তর থেকে নোটিশ পেয়েছে যে তাদের 50 কোটি টাকার বেশি উপার্জন রয়েছে। যদিও এই সমস্ত ব্যক্তিরা বলছেন যে না, এটা সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে খবরের শিরোনাম। তো এই রকম শিরোনাম সত্যিই চমকে দেওয়ার মতো। তো আমি এই শিরোনামটা দেখার পর ভাবলাম একটু ফার্দার স্টাডি করে দেখি যে খবরের মধ্যে আর কি আছে। তো আমি ডিটেলসটা এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। দেখুন, তো একজন ডিম বিক্রেতা আছেন, তিনি মধ্যপ্রদেশের দামোহ ডিস্ট্রিক্টের। তার নাম প্রিন্স সুমন। তো তাকে জিএসটি ডিপার্টমেন্ট থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে যে তার 50 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে আর প্রায় 6 কোটি টাকার মতো জিএসটি তাকে দিতে হবে, মানে জিএসটি নোটিশ 6 কোটি টাকার এসছে। একই রকম ভাবে উত্তরপ্রদেশের আলিগড়ের একজন জুস বিক্রেতা, তার নাম মোহাম্মদ রইস, তিনিও একটা নোটিশ পেয়েছেন যেখানে বলা হয়েছে যে 2020-21 সালে তিনি 7.5 কোটি টাকার কিছু বোগাস ট্রানজাকশন করেছেন, যার জন্য তাকে এই 7.5 কোটি টাকার একটা ডিমান্ড নোটিশ সেটা সার্ভ করা হয়েছে, তাকে এটা দিতে হবে। তো কি হয়েছে ব্যাপারটা সেটা নিয়ে আমি ফার্দার যখন স্টাডি করলাম তখন দেখলাম যে এই যে ভদ্রলোক যার নাম একটু আগে বললাম প্রিন্স সুমন, সে প্রিন্স সুমনের নামে প্রিন্স এন্টারপ্রাইজ বলে দিল্লিতে একটা এন্টিটি আছে। মজার ব্যাপার হচ্ছে তারা লেদার, উড মানে কাঠ, আয়রন ট্রেডিং এই সমস্ত কাজ করেন। কিন্তু এই প্রিন্স এন্টারপ্রাইজের মালিক হলেন সেই প্রিন্স সুমন, যিনি থাকেন এই মধ্যপ্রদেশের দামো ডিস্ট্রিক্টে। তার মানে ব্যাপারটা কিরকম হলো যে একজন মধ্যপ্রদেশের ব্যক্তি যিনি ডিম বিক্রি করেন, তার নামে দিল্লিতে জিএসটি রেজিস্ট্রেশন হলো, ব্যবসা হলো এবং সেখানে জিএসটি ফাঁকি দেওয়া হলো। তার ফলে সেই ব্যক্তি যিনি মধ্যপ্রদেশে থাকেন তাকে জিএসটি ডিপার্টমেন্ট নোটিশ ইস্যু করলো। তো এই নোটিশটা পাওয়ার পর স্বভাবতই একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। তো যাদের নামে নোটিশগুলো ইস্যু করা হয় তাদেরকে মিডিয়ার সম্মুখীন হতে হয়, বা যারা লোকাল নিউজ পেপার বা চ্যানেল রয়েছেন তারা গিয়ে প্রশ্ন করেন যে এরকম ঘটনা ঘটেছে। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমি দেখলাম, সেটা হচ্ছে এই প্রিন্স সুমনের বাবা, তিনি হচ্ছেন শ্রীধর সুমন। তো তিনি বলেছেন যে যদি আমাদের সত্যি 50 কোটি টাকার ট্রানজাকশন হয়, লেনদেন হয় আমাদের, তাহলে আমরা আমাদের দৈনন্দিন রুটি রোজগার করতে এত কষ্ট করছি কেন? তো সত্যি এই প্রশ্নটা কিন্তু ভাবিয়ে তুলছে। তাহলে প্রশ্ন আসছে যে এটা কি পরিষ্কার ইন্ডিকেশন দিচ্ছে যে এই ভদ্রলোক বা যারা ডিম বিক্রেতা, জুস বিক্রেতা, তাদের কেওয়াইসি ডকুমেন্টকে ফরজারি করে, মানে তাদের এই কেওয়াইসি ডকুমেন্টকে ইউজ করে কিছু অসাধু চক্র এই জিএসটি রেজিস্ট্রেশন করে ব্যবসা করে যাচ্ছিলেন একটা ভুয়ো এন্টিটি খুলে। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে খবরটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো এই ধরনের খবর সত্যিই খুব চিন্তার উদ্রেক জাগায়, বিশেষ করে ব্যবসায়িক মহলে, যে তাহলে ডিউ ডিলিজেন্সটা কোথায় থাকলো। আজকে জিএসটি ডিপার্টমেন্টের কাছে একজন যদি ফেক কাগজপত্র দিয়ে জিএসটি নাম্বার বার করে নেয় আর বছরের পর বছর ব্যবসা করে যায়, তারপরে জিএসটি ডিপার্টমেন্টে টনক নড়ে যে না, এই সমস্ত কিছুকে ধরপাকড় করতে হবে, তাহলে গাফিলতিটা ঠিক কোথায়, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো কি বলবেন দর্শকরা, সেটা জানার ইচ্ছা আমার রয়েছে। নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে এটা অনুরোধ করব যে আপনারা এই ঘটনার রেসপেক্টে যদি কিছু জানেন তখনই আপনি এখানে কিছু বলবেন। কোনো ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা বা কোনো রাজনৈতিক কমেন্ট কিন্তু দয়া করে করবেন না। আপনার এই খবরের পরিপ্রেক্ষিতে যা ব্যক্তিগত মতামত সেটা নিশ্চয়ই এখানে আপনি কমেন্টে দেবেন। তো আজকে এখানেই শেষ করছি। আশা করি খবরটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম খবর জানার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ।